আমার ভাইয়েরা, কোন সময় আল্লাহর হাবিবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় দুইজন মানুষ, নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, নবীজির কাছের দুইজন মানুষ, নবীজির প্রিয় চাচা আবু তালেব যখন মারা গেলেন, দুইজন প্রিয়জন মানুষকে হারাইয়া নবীজির হৃদয়টা যখন ব্যথিত, বরাকান্ত হৃদয় নিয়ে দাওয়াত পৌঁছাইতে লাগলেন, কালেমার দাওয়াত নবীজি প্রচার প্রসার করতে লাগলেন। ব্যথিত হৃদয় নিয়ে নবী যখন তায়েফে রওনা করলেন, তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতের শরীর মোবারকের পাথর নিক্ষেপ করলেন। পাথর মারতে মারতে নবীজির শরীর দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ ডেকে বলে, আমি তাকায়া তাকায়া দেখলাম নবীজির শরীর দিয়া রক্তগুলো ঝরতে ঝরতে নবীজির পায়ের জুতার ভিতরে জমাট বেঁধে গেছে রক্ত। আমি নবীজির পা মোবারক থেকে জুতাটা তুলতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। অনেক কষ্ট করার পর নবীজির পা থেকে জুতা আমি খুলতে পারলাম। নবীজি এই অবস্থায় যখন মক্কা নগরীতে চলে আসলেন, বাজান ব্যথিত হৃদয় তায়েফের মানুষ দাওয়াত গ্রহণ করলেন না, আপন মানুষেরা ছেড়ে চলে গেছেন। নবীজির মনটা বড় খারাপ। আসমান থেকে 19 দিন পর্যন্ত কোনো ওহী নাজিল হয় না, জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নবীজিকে শোনায় না। সাহাবায়ে কিরামদেরকে কাফেররা ডেকে বলে, নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন আয়াত শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন চলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। কাফেররা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, কেন তোমাদের নবী নতুন আয়াত পাঠ করে শোনায় না? সে কেন নতুন কোন তথ্য আমাদের কার দেয় না? নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা শুরু করে দিলেন। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে এই আয়াতে কারিমা নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা এসে বলে, তোমাদের এই যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাত তোমরা সাদরে গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। একটু আমি তো সরল অনুবাদ বললাম, এইবার একটু তাফসিরে যাই, মনোযোগ দেন। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, তাদের উপরে অনেক ধরনের ঝড় তুফান আসবে। এদিক 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 আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই? এই রাস্তার দুই সাইড দিয়ে গাছ লাগানো হয় না? কথা বলে না কেন ভাই? আগে বলেছে একটু আওয়াজ দিয়ে দয়া করে সহযোগিতা করবেন, একটু সাপোর্ট দিলে আমার পাওয়ার মানে কথার গতি বাড়বে, কথা বুঝাইতে ভালো হবে। একটা কিচ্ছা কাহিনী বলতে গেলে তো হোহা বলা লাগে, বুঝেন নাই? একটু আওয়াজ দেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর।
একটু আওয়াজ দেন আমার ভাইয়েরা। রাস্তার দুই সাইড দিয়ে যে গাছ গছালি গুলো লাগানো হয়, অনেক সময় ঝড় আসে, ঘূর্ণিঝড় আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, এই যে কয়েকদিন আগে আসছিল হামুন, এই যে বড় বড় যখন ঘূর্ণিঝড় আসে, ঝড় তুফানে অনেক গাছ গছালি ভেঙে রাস্তার দুই সাইড দিয়ে পড়ে থাকে, এরপরেও কিছু গাছ দাঁড়িয়ে থাকে। কথা কয় না, কথা কয়। কিছু গাছ দাঁড়িয়ে থাকে, দৃঢ় থাকে, নিজের শিকড় আঁকড়ে ধরে সে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে ওই গাছটা যেভাবে দাঁড়িয়ে থাকে, ইমানদারকেও ঠিক এইভাবে হাজারো ঝড় তুফান বাধা বিপত্তি সবকিছুর মোকাবেলা করে ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে যে আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে যাবেন, আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে, ঘর ছাড়া হতে পারেন, বাড়ি ছাড়া হতে পারেন, বিবি ছাড়া হতে পারেন। হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথা বলতে হবে আল্লাহ আমার রব, আমি রব ছাড়া অন্য কারো গোলামি করব না। দুনিয়ার কোন বাতিলের বাচ্চাটা গোলামি করা যাবে না। ইসলাম মানতে গেলে বিপদ আছে না নাই? অনেক সময় বিপদ আসে, দেখলেই দাড়ি ধরতেছে, তখন সেলুনে যায় বলে দোস্ত দাড়ি আপাতত কেটে দাও, পরে অবস্থা ভালো হলে নবীর সুন্নত পালন করা যাবে। এই মান নিয়ে যান না, কথা কয় না। দেখলেই টুপি ধরতেছে, কয় আপাতত টুপি বাদ, আছে না নাই? এই মান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না, গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়েই মুমিনকে যেতে হবে। পরীক্ষা দেওয়া সারা জান্নাত ভাগ্যে জুড়বে। এইবার একটু আসেন, হাজারো বিপদ মুসিবত মুমিনের জীবনে আসবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আলাদেরকে পরীক্ষা দিয়ে বাতিলের মোকাবেলা করে টিকে থাকতে হবে, পিছপা হওয়ার কোনো সুযোগ। ওই জালেমদের নির্যাতন জুলুম সহ্য করতে করতে আজকে মুসলমানের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন হয় লড়াই করে বাঁচতে হবে, না হয় ওদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করে টিকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ। বাগমারার মুসলমানেরা শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তুলে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। চিৎকার মেরে বলেন আমাদের রব কে? আল্লাহ। আরেকবার জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আরেকবার জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এ মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা, ও বাবা, এ অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগার উঠছে? যদি মাকে ডাক দেন মা, ও মা, মা, অত মিয়া মিয়া করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবে, তাও মিয়া মিয়া ছাড়ে না। ভাইকে যদি ডাক দেন ভাই, লিটন ভাই, শাহাদত ভাই, কয় আরেকবার ভাই ভাই বললে তুলে আসার মেরে তোর ভুরি ভাই করবো, বলে কিনা? তার মানে হুজুর এই কথা কেন বললেন? হাসানোর জন্য বুঝি বললেন না। কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যদি মাকে মা বলে ডাক দেওয়া হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মার মেজাজ গরম হয়ে যায়, মা বিরক্ত বোধ করে। যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা বাবা, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না, বাবারও রাগান্বিত হয়ে যায়। ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না, যিনি তিনি কে? আল্লাহ। এজন্য যত ডাকবেন বেশি তত আল্লাহর নিকটতম বান্দা হতে পারবো। এজন্য বাজান ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী, কথা কয় না? বাংলায় সহজ কথা হলো নিমক হারাম, কথা কয় না? আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে মাঝে মাঝে অনেক বাড়িতে কুকুর থাকে কিনা, মিস্টার ডগ, চেনেন তো? কথা বোঝেন নাই মনে হয়। আপনার বাড়িতে একটা কুকুর বাজান গো আমার, আপনি একটা গরুর গোশতের হাড় এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, এই পাশে নিয়ে খাওয়ার চেষ্টা করলেন, অনেক চেষ্টা করে ওই হাড়টা যখন চিবাইতে পারলেন না, তখন ডাক দেন এ লালু। লালু তখন লেজ নাড়াইতে দৌড়ে আসে, লালুর সামনে তখন দিয়ে কয় ফি সাবিলিল্লাহ খা।
লালু তখন বুঝতে পারছি বস আপনি ফেল করছেন, আপনি ফেল করলে আমি ফেল করব না। এইবার আপনার দেওয়া শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ যখন বাড়িতে প্রবেশ করে, দেখা মাত্র কয়, ও তোমার বাড়ি কই, কোন ঠিকানা থেকে আসছো, বাড়ির ভিতরে ঢুকবা, কার সাথে দেখা করবা, আগে আমার কাছে পরিচয় দাও। ওর ভাষায়ও বুঝাইতেছে, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান বাড়ির লোকজন বলে, এ লালু চুপ কর, ওরে ভিতরে ঢুকতে দে। তখন বলে, যাও, ভিতরে ঢোকার অনুমতি হয়েছে, এইবার তুমি যাও। এইবার বাড়ির লোক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে গল্প করে, কথা বলে। ওই লালু লেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘরে, মালিকের দিকে একবার তাকায়, আগন্ত ব্যক্তির একদিকে একবার তাকায়, আর মনে মনে বুঝাইতে চায়, একবার শুধু বলে, লোকটারে আপনি চেনেন না, এমন কামড় মারবো, ইনজেকশন দেওয়া ছাড়া ওরে বাঁচানোর কোনো উপায় থাকবে না। বাড়ির মালিক যখন বলে, এই লালু দূর হয়ে যা, তখন বলে, ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাখাই ডিউটিটা করলাম। কথাকে বোঝেন নাই? তাহলে একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, মনিবের সাথে কোনোদিন কথা বলেন না কেন? নেমো খারামি করে না, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করে। কিন্তু আল্লাহ পাক এত নিয়ামত দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দিয়েছেন, এত সুন্দর দেহ দান করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় আদর করে, বড় যত্ন করে, সুন্দর আকৃতি দিয়ে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি স্কুল কলেজে? আরো জোরে বলেন। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ছোট্ট বাচ্চা কি সুন্দর পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করে, কি সুন্দর আদব কায়দা, বাড়িতে যায় বাবারে মারে সালাম দেয়, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, পালসাল গাড়ি নিয়ে দিক সেদিক ঘরে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, টপ টপ করে পেশাব করে জায়গা মতো ভিজে যায়, আর কি সেন বের হয়, কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? কুকুরও যা, ও তাই, কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। বাজান গো আমার, মাদ্রাসার ছোট্ট বাচ্চা, ওস্তাদ বলেছে বাবারে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে অনেক মানুষকে কবরের শাস্তি ভোগ করা লাগবে। পেশাব থেকে পবিত্রতা অর্জন করা লাগবে, হয় পানি নেওয়া লাগবে, না হলে টিস্যু নেওয়া লাগবে, না হলে মাটি নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কে না? বক্তা ওয়াজ করছে, এক শ্রোতা 30-40 বছর পেশাব করে পানি নেয় না। এই ওয়াজ শুনে যখন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে পেশাবের চাপ দিয়েছে, অন্ধকার রাত, পেশাব করতেছে আর চিন্তা করতেছে, হুজুর বলেছে হয় টিস্যু নিবা, না হলে পানি নিবা, না হলে মাটি নিবা। আমার কাছে তিনটার একটাও নাই। হুজুর বলেছে কিছু না হলেও রাস্তার বালু মাটি দেওয়া হলেও ঠেকা কাজ পারু দেওয়া লাগবে। এইবার অন্ধকার রাত্রিতে বালু জড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়া, ইনজেকশন দেওয়া শুরু করছে। তখন তো বলতেছে এই জন্য তো আমি হুজুরদের দেখতে পারি না, এই জন্য তো হুজুরদের সহ্য হয় না। আসলে দোষ কি হুজুরের নাকি ওর আমলের? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না? না, রাগ করতেছেন মনে হয়। পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে বাজার। আমরা মুসলমান, পেশাব থেকে পবিত্রতা অর্জন করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। বাজান গো আমার, ছোট্ট বাচ্চাটাকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা খুশি বানান, আমাদের কোনো আপত্তি থাকবে না। কোরআন হাদিসের জ্ঞান দিয়া অন্তরটাকে পরিষ্কার করে আপনি ছেড়ে দেন, দেখবেন সে সমাজের আদর্শ মানুষ হবে। যেই জায়গায় যাবে আদর্শ প্রতিষ্ঠিত করবে, কারণ ওর ভিতরে আছে কোরআন, আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য শেষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বললাম? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথা নত করে সিজদায় চলে গেলাম, কি তাসবিহ বললাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? আছে। ঘুমাইছেন? একটু কথা বলার সুযোগ দেন, লাইন মতো নিয়ে যায়। যুবক, নিরাশা হওয়া লাগবে না। আছে আছে, একটু অপেক্ষা করো। আট ঘাট বেঁধে তো কথা শুরু করা লাগবে। এতক্ষণ তো বোঝেনি, দুনিয়াবি কাজ করতে করতে অনেক কথা বলতে বলতে চলে গেল। একটু লাইন মতো আমারে যেতে দেন, অস্থির হয়েন না। ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত, একটু নড়াচড়া কইরেন না, একটু ধৈর্য নিয়ে বসেন। ও চাচা, চাচা কই যাবেন? চাচি কি মিস কল দিছে? ঠিক আছে, ঠিক আছে, ওটা বসা করেন না। অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি, আমার ভাইরাও দাওয়াত দিয়ে আনছেন। যেহেতু আসছি, আপনারাও এসে ভুল করছেন, আমিও যে ভুল করছি, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন, কথা একটু বোঝেন। তাহলে সিজদায় গিয়ে কি তাসবিহ পড়ি? নামাজ পড়েন না আপনারা? তাহলে একটু বলেন তো, কি বলি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে আবার যায় খালি সুবহান 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 সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয় আল্লাহ ভালো লাগে। এরকম আছে না নাই? স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা বলেন না, কিন্তু খালি ফিস ফিস শোনা যায়। সুবহান 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 সুবহান, আছে না নাই? হ্যাঁ, স্পষ্ট করা লাগবে। বাজান গো আমার, সিজদার তাসবিহর ভিতরে রব আছে না নাই? নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর কাছে দুহাত পেতে মোনাজাত করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, ওই মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বাড়িতে ভিড় করবে। ওই 2 তলা 4 তলা বিল্ডিং থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা আপনাকে আমাকে উলঙ্গ করে গোসল করায় দেবে। বাজান গো আমার, ছোট্ট ছেলেটা খেতে বলবে মা, বাবা কেন নড়ে না সরে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়। ছোট্ট মেয়েটা খেতে বলে মা, বাবা কেন কোনো কথা বলে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়। মা তাদেরকে কি বলে সান্ত্বনা দেবে, মা ভাষা খুঁজে পাই না। এইবার বাজান গো আমার, আপনাকে আমাকে গোসল করাইয়া দেওয়ার পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বর যাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানে নিয়ে যাবে। বাজান 3 জন মানুষ কবরের ভিতরে নামবে, একে একে বাজান গো আমার সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দিবে, ছিদ্রগুলো দিয়ে সামান্য একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন মাটি বিছায়া দেবে, কবর হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে কবরে মাটি দিয়া একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাও না, আমাকে সঙ্গে নিয়ে যাও। কিন্তু কবরবাসীর চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলে
বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। যে কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আমার নবীজি বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পেয়েছেন? বিশ্ব নবী ডেকে বলে হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল লিখে বলেন নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও রাজশাহীর বাবাজিরা, একটা পাথর যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে ৭০ বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার আপনার আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। যারা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। বাজান গো আমার, যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, কারো কবরটা যদি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, একবার যদি এই গর্তের ভিতরে ফেলে দেয়, জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসেবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। যেই জাহান্নামের একই জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই, আগুন নাই, পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা বাজান গো আমার। কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। যারা গুনাহগার ওই কবরে এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলেন আমি কবর দেখে কান্না করতেন। হযরত ওসমান কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবীরা ডেকে বলে ভাই ওসমান, আপনি কবর দেখে কেন এত কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে উত্তর সঠিকভাবে দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাইছে, যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা, খাঁটি মুত্তাকি বান্দা, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, যারা নেক আমল করে, আমল দিয়া জীবনটা সাজাইয়া আল্লাহর ডাকে সারা দিয়ে অন্ধকার কবরে যাবে, ওই নেককার বান্দাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, নেককার বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহ পাক আমাদের নেককার বান্দাদের কাতারে শামিল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
কিন্তু যারা গুনাহগার নাফরমান আল্লাহর অবাধ্য বান্দা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খাও দাও ফুর্তি করা দুনিয়াটা মস্ত বড়, যারা আরাম আয়েশে জীবন যাপন করেছিল, দুনিয়ার রং তামাশায় মেতেছিল, আল্লাহকে মানে নাই, আল্লাহর ইবাদত করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলে নাই, দুনিয়াতে যা খুশি তাই করে গেছে, পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। যারা হলো বদকার, আল্লাহর অবাধ্য গোলাম, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা উত্তর দিতে পারবে না। বলেন তো, যারা বদকার গুনাহগার এরা কি উত্তর দিতে পারবে? পারবে না। তাহলে নেককাররা উত্তর দিতে পারবে। রাগ করতেছেন মনে হয়? কবর কিন্তু বড় কঠিন জায়গা, সবাইকে কবরে যেতে হবে। কথা বলেন না কেন? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কথা বলেন ঠিক কি না? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। কষ্ট পাচ্ছেন? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ। যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, এরা উত্তর দিতে পারবে। তাহলে নেক আমল করে কবরে যাইতে কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেককারদের কাতারে শামিল করুন। নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। এইবার শোনেন, মার রব্বুকা, তোমার রবকে। তাহলে কবরের ভিতরেও আপনাকে প্রশ্ন করা হবে রব সম্পর্কে। কথা বল ঠিক কিনা? রুহের জগৎ থেকে শুরু করে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই সেই রবকে আমরা ভুলে গেছি না সেই রবের বিধান মোতাবেক চলেছি? প্রথম প্রশ্নই মার রব্বুকা, তোমার রবকে। কার বিধান মোতাবেক চলেছো? কার কথা মতো দুনিয়ার জমিনে চলেছো? কাকে তুমি সৃষ্টিকর্তা হিসাবে মেনেছো? প্রথম প্রশ্ন করা হবে। কথা বলেন না কেন? এখন আপনি কাকে মেনেছেন এটা আপনার ব্যাপার। সামনের দিকে যায়, কথা অনেক বলতে হবে। রাগ করতেছেন? তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ পাক যখন কিছু মানুষকে একটু পাওয়ার দেয়, একটু রাজত্ব দেয়, একটু ক্ষমতা দেয়, কথা বলেন না কেন, মুহূর্তের মধ্যে তারা নিজেকে রব বলে দাবি করে। এরকম একজন জালেম শাসক পৃথিবীর জমিনে এসেছিল। সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। জোরে কর নাউযুবিল্লাহ। একটু কথা বলার সুযোগ দেবেন? কয়েকটা মিনিট লাগবে। বলবো। এর নাম ছিল কাবুস। শোনেন, পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও 2-1 বার রিস্ক নেবে। কথা বলেন ঠিক না? একটু আওয়াজ দেন। শোনেন, এই জালেমের নাম ছিল কাবুস। বাল্যকালের নাম কি? কাবুস। একে বলা হতো বলখিয়া। কিপ্তিদের তরফ থেকে আলাদা একটা নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কি নাম? আরো জোরে বলেন। শোনেন, সেই জামানার ফেরাউন আর এই জামানার ফেরাউন আছে না? একটু গালে শোনেন, তাহলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, জাতির সামনে পরিষ্কার হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইরা। যে কথা বলতে চাচ্ছিলাম, এ ছিল একটা ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক বোঝেন তো? এলাকায় কোনো কাজকর্ম নাই। কিছু ছেলেবেলা আছে না, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই?
যারা সন্ধ্যা হলে ঘর দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা, মা বাবা চিন্তা করে বাবারে এসে এটা কিসের ট্যাবলেট, গ্যাস সর্দি জ্বর গলা ব্যথা এগুলোর কিছু কয় না, তোর বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতার কাছ থেকে টাকা নিয়ে নেশা কিনে খায়, নেশার ট্যাবলেট কিনে খায়। এরকম মাদক সেবনকারী বান্দা আপনাদের এলাকায় না থাকলেও অন্য দেশে আছে, এলাকায় নাই। এ যুবক, মাদক সেবন করা যাবে, নেশা পান করা যাবে? এই আজে বাজে দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক লোক এসে কয় হুজুর আমার ছেলে ডাল খায়, মানে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ায় দেন। কয় হুজুর এই ডাল সেই ডাল না, এটা ফেন্সি ডাল। আছে না নাই, আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। মনে রাখবা, একটা নেশাখোর সে ভালো স্বামী হতে পারে না, ভালো বাবা হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। সমাজের চোখে সবাই তাকে ঘৃণার নজরে তাকায়। কথা বলেন না কেন? যারা নিশাদ্রব্য পান করে মানুষ বলে না টোকাই, ক্যাডার, এরা মাস্তান, এর চরিত্র ভালো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা নিশাদ্রব্য পান করব না, মনে থাকবে তো যুবক? এলাকার যুবকেরা ভালো, এরা খুবই ভালো। সামনের দিকে যাই বাজান গো আমার। ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হয়েছে তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। লেবারের চাকরি বাদ দিয়া দারোয়ান হওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেল। ইন্টারভিউ চলতেছে, একে একে সবাই যখন বিদায় নিল, এইবার ফিরাউনের পালা। ডেকে বলে, বাদশা, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি। আমি অনেক প্রশংসা আপনার শুনেছি, আপনার চাইতে ভালো মানুষ এই দেশে আর নাই। বুক ভরা আশা নিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কথাগুলো এমন ভাবে উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। এই গোরস্থানের কাবুসকেই গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দিল। বাজান গো আমার, এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর ফিরাউন চিন্তা করলো, বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করার দরকার আছে না নাই? বোঝেন নাই, বোঝেন নাই? বাম হাতের কামাই করার দরকার আছে না নাই? সে তখন কি করলো জানেন? এলাকায় যত মানুষ লাশ দাপন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ যদি দিরহাম, লাশ যদি তোমরা এই গোরস্থানের ভিতরে দাপন করতে চাও, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাপন করতে দেব না। জনগণ চিন্তা করে, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এইবার জনগণ একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। 1 টাকা হলেও এইটা কি? তবে বাংলাদেশে কিন্তু নাই। কথা কয় না, কথা কয় না, ঘুষ আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু খোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি। কথা ঠিক আছে না নাই? এখন বর্তমান জামানায় একটা ছেলে চাকরির জন্য 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খা। কথা কর না, কথা কর না, ভয় পাচ্ছেন? বাস্তবতা বলা লাগবে। বেজারে হইেন না, বেজারে হইেন না। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু নকিলে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলে ঠিক না? রাগ করেন না, রাগ করেন, রাগ করতেছেন? হ্যাঁ, বলা লাগবে, হক কথা বলা লাগবে। কথা বলে ঠিক কি না? সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলে ঠিক কি না?
কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বিবিকে বিধবা করা লাগে, সন্তানদের এতিম করা লাগে, আমরা মুসলমান দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এ জীবন বাজি রাখতে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভয় পাইলে চলবে? চলেন সামনের দিকে যায়, কথা লম্বা হবে বাজান, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর খেলা বোঝা বড় দায়। জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ওই সময় আল্লাহ পাক একটা মহামারী দিলেন। ওই সময় যে মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ একটা মহামারী দিয়েছিল, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রীর করোনা হলে স্বামীর কাছে যায় না। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে, বাবার লাশটা দেখতেও যায় না, এক মুঠো মাটিও দেয় নাই। কথা বলে না কেন? বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু অসুস্থ বাবার লাশটা দাফন করতে যায় নাই। আমার মতো হুজুরেরা ভয় ডরহীন বাদ দিয়া ওই ব্যক্তির লাশটা দাফন করেছে। কথা বলেন ঠিক কিনা? মা করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলেটার পাইয়া বস্তাতে তুলে জঙ্গলে ফেলায় আসছে। এই জন্য করোনা মহামারী বুঝায় দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। এক বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতেও যায়নি। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী এক রুমে থাকে, স্বামী আলাদা আর এক রুমে থাকে। খাবার কেমনে দিয়েছেন জানেন? লম্বা একটা বাঁশ নিয়া খাবারের প্লেটটা সাজাইয়া ওই বাঁশের একটু ছিদ্র করছে মাঝখানে, ওই ছিদ্রের মাঝখানে প্লেটটা ঢুকে দিয়েছে, দিয়ে এরকম ঠেলা দিয়ে খিলেছে। এই ঘর থেকে ঠেলা মারছে, স্বামীর ঘরে খাবার প্লেট চলে গেছে লম্বা একটা বাঁশ দিয়ে। কথা কয় বোঝেন না? বোঝেন না? এইবার স্বামী সুস্থ হওয়ার পর ডেকে বলে, ও সোনালীর বাপ, আমি তোমারে কত ভালোবাসি। যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলা, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করছিলাম। আরে আমার স্বামীকে আমি যে কত ভালোবাসি, তুমি আমার জান, তুমি আমার পরাণ, ওরে তুমি আমার সোনার স্বামী। স্বামী তখন ডেকে বলে, কত যে ভালোবাসিস সেটা আমি টের পাইছি। করোনাতে যখন অসুস্থ ছিলাম বাঁশ দিয়ে খাওয়াইছিস, বাঁশ দিয়ে, বাঁশ দিয়ে। কথা কয় না? কথা কয় না? এজন্য করোনা আইসা বুঝে দিল কেউ কারো আপন নয়। আপনি মনে করেছেন আপনি ছাড়া আপনার পরিবার চলবে না, তারা মনে হয় আপনি মারা গেলে তারা মনে হয় আর একদিনও বাঁচবে না, এরকম ভাবতেছেন। এটা ভুল, এটা ভুল। আপনি মারা গেলেও ওরা আপনার চাইতে আরো ভালো চলবে। আপনি না থাকলে ওরা আপন গতিতে চলবে। আপনার জন্য দুনিয়ার কাজ থেমে থাকবে। আপনাকে কে মূল্যায়ন করে? এই চোখের সামনে যতক্ষণ মূল্যায়ন ততক্ষণ। এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে বলে তাড়াতাড়ি কবরে থুই আয়। কথাকে বোঝা গেল? এই দুনিয়াতে কেউ কারো আপন না। স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থের কারণে ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে গেলে প্রিয়তমা স্ত্রীও ভালোবাসে না। কথা কর। সামনের দিকে যায়, কথা মনে হয় ভুলে গেছেন। আল্লাহ পাক ওই জামানায় দিল একটা মহামারী, নাম হলো ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানে লাশ দাফন হয়। একটা করে দিরহাম পাইতে পাইতে ফেরাউনের এত টাকা হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে আসলো, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে। এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, যারা গরিব মানুষ খাইতে পারে না, আমি একটু টাকা দিয়ে তাদের জনসেবামূলক কাজ করব। বাদশাহ ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকার বস্তাগুলো নিয়ে আসো। আর আমি রাজ্যের মধ্যে ঢোল পিটায় দিলাম। হাজার হাজার মানুষকে ঢোল পিটায় সংবাদ দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করবে। হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষ খাওয়া টাকাগুলো জনগণের মাঝে বিতরণ করলো। আমাদের গাইবান্ধায় গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মাছের তেল দিয়ে মাছ ভাজে। কথা কয় না? মাছের তেল দিয়ে মাছ ভাজে। টাকা কিন্তু জনগণে খালি সিস্টেমে দিতেছে আর ফাউ ফাউ বাহাবা পাইতেছে। বাহাবা বোঝেন তো? রাগ করতেছেন মনে হয়। এইবার জনগণ টাকা পাইয়া খাজনা যখন পরিশোধ করে দিল, সমস্ত জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানে ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই?
আমাদের এলাকায় একজন কাঁচা রাস্তা, মাটি রাস্তা, 2 গাড়ি ইট নিয়ে এসে পারতেছে। মানুষজন ডেকে বলে, বাবা রাস্তার মধ্যে ইট পারতেছে, ব্যাপারটা কি? বলে আপাতত 2 গাড়ি ইট পেরে দিচ্ছি। আরে বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না, আপাতত ইট পারিয়ে দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মারিয়া এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। এই স্লোগান দিয়া জনগণের বিশ্বাস অর্জন কইরা জনগণ যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন না কেন? নির্বাচনের মার্কাজে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন কথা কন। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু নাজিল হয়েছে। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পুস্তক, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। রাগ করতেছেন মনে হয়? আমরা বলি না, স্লোগান দেই না, দেই কি না? যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে? লাফালাফি কইরেন না, লাফালাফি কইরেন না, বুঝে শুনে লাফালাফি করেন। আজকে বাংলাদেশের মুসলমানের আমরা এমন হয়ে গেছি, আমার এক নানি নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, কয় হুজুর দোয়া করিস বছরে যেন একবার করে নির্বাচন হয়। আমি বললাম ব্যাপার, কারণটা কি? ডেকে বলতেছে 1 রাতে 4200 টাকা। আমরা কেমনে? কয় নির্বাচনের আগের রাত্রি, নির্বাচনের কালো রাত থাকে, কালো রাত বুঝেন তো? নির্বাচন আগের রাত্রিতে যত মানুষ ঢুকছে, নানি ভোট আছে বলে হ্যাঁ আছে 500 রেখে দে, নানি ভোট আছে হ্যাঁ আছে 1000 রেখে দে, নানি ভোট আছে 500 রেখে দে। এইভাবে যত মার্কার লোক বাড়ির ভিতর ঢুকেছে ভাই, কারো মনে দুঃখ দেয়নি। আমার বয়স হয়ে গেছে, কার মনে কষ্ট দিব ভাই? যে যা দিয়েছে আমি নিয়ে নিছি। সকালবেলা গুনে দেখি 4200। যেই দেশের জনগণ নির্বাচনের আগের রাত্রিতে নেতার কাছ থেকে 500,000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে, এখন জনগণ দিয়া দেশে ইসলাম প্রতিষ্ঠিত করা কঠিন কালেও সম্ভব নয়। কথা কয় না? নির্বাচনের আগে নেতা যখন ভোট চাইতে আসে, তখন বলে আমরা 6 জন, অমুক নেতা আসছিল 4000 দিতে চাইছে, আমাদের নিয়ত 8000 হলে বিক্রি করব। আছে না? আপনাদের এলাকায় এরকম হয় কিনা? ভারতে হয়। এদেশের বাদই দিলাম, রাগ করতেছেন নাকি? এ ভাই, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে আপনি 500 টাকার জন্য 5 বছরের জন্য বিক্রি হয়ে গেলেন। আপনার দাম এতই সস্তা, আপনার 500 টাকা দিয়ে কেনা যায়। এদেশের মুসলমান এমনও তো হাফ কেজি জিলেপি দিয়ে ইমান বিক্রি করে। কথা বলেন না কেন আপনারা? ঘুষ খাইয়া নেতা নির্বাচন করে বলবেন আল্লাহ উমরের মতো আদর্শ নেতা বানাও। আল্লাহ বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কয় না? তেঁতুল গাছের নিচে এক পাগল হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, আল্লাহ লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ কয় পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে কঠিন কালে পাওয়া যাবে না, নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে হাত পেতে ঘুষ নিয়ে নেতা নির্বাচন করে আল্লাহর কাছে হাত তুলে বললে হবে না আল্লাহ উমরের মতো নেতা পাঠাও, আল্লাহ উমরের মতো নেতা আদর্শবান বানাও। আল্লাহ বলে আগে রাতের কথা ভুলে গেছিস? কথা কয় না? এজন্য জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। এই জনগণই পারে এই সমাজকে পাল্টে দিতে। আগে আপনাকে আমাকে ভালো হওয়া লাগবে। তালুকদার বংশের মতো কলিজা যদি লম্বা হয়ে থাকে, 2 হাত তুলে বলেন জীবনে যতদিন বেঁচে থাকবো কোন নেতার কাছ থেকে 1 টাকাও খাবো না। যে কিন্তু হাত তোলেন তো, বুকের পাটা কার কার আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যতদিন বেঁচে থাকবেন নির্বাচনের সময় কোন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে টাকা খাবো? আল্লাহ আমাদেরকে সৎ এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো নেতাকে পছন্দ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হাত নামান, জোরে বলেন আমিন। শোনেন, আমরাই পারি সমাজকে পরিবর্তন করতে, আমাদের হাতে অনেক কিছু আছে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা মনে হয়? বেজার হয়েন না, বেজার হয়েন না, সামনের দিকে যাইবা জান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে, বাবারে এ যুবকের দল গুনাহগারের কথা একটু মনোযোগ কথাগুলো একটু শুনে যান বাজান গো আমার। এজন্য নির্বাচনের আগে দেখবেন না তার নানান ধরনের ভ্যাস, ওদের ভ্যাস দেখে ভোলা যাবে? কথা কয় না?
নানান ধরনের অভিনয় করে, ওগুলো অভিনয় দেখে ভোলা যাবে না। আজকে যুবক রে, তোমরা একটা দেখেছো, একটা ভিডিও ভাইরাল, 57 সেকেন্ডে 43টা সিল মারছে। দেখোনি দেখোনি, বাপরে বাপ, একটা উপনির্বাচনে নৌকা মার্কা দেখে দেখে খালি সিল মারতেছে একটা ছেলে। আপনারা দেখেছেন 57 সেকেন্ডের মধ্যে সিল মারছে 43টা। এরকম সুযোগ পাইলে মনে হয় আমি আরো বেশি মারতে পারবো। বিশ্ব রেকর্ড হয়ে গেছে দুনিয়ার জমিনে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য বাজান গো, জনগণকে জনগণের প্রাপ্য অধিকার বুঝে দিতে হবে। মানুষ তার নেতাকে নিজেই চয়েস করবে, কথা বলেন ঠিক কিনা? তারা যদি সমাজের কল্যাণে ভালো কাজ করে, যারা এই দেশের কল্যাণে কাজ করতে চায়, দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, অবশ্যই মানুষ তাদের পাশে থাকবে, কথা বলেন ঠিক কিনা? জনগণ বুঝে নেবে আসলে তার বন্ধুকে শত্রুতে, বন্ধুকে শত্রুকে, এটা জনগণ বুঝে নেবে। যাই হোক বাজানুক, আমার লম্বা হবে, আমরা লম্বা করতে চাই না। আজকে সমাজে মাঝে মাঝে এই ভিডিওগুলো যখন ভাইরাল হয়, তখন আমরা বুঝি সমাজে কি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ ভাই, আমার কথা আপনারা মিডিয়াতে দেখেন নাই? সিল মারতেছে দেখেন নাই? ভিডিওটা দেখছেন না? আমিও দেখছি, তাই একটু বললাম, রাগ কইরেন না, আবার বিরক্ত যান হইন না। 57 সেকেন্ডে 43টা সিল। আহা, আল্লাহ 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 জাতির মানুষকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো, আমার সমস্ত জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা এই ব্যক্তি না হয়ে যদি গোরস্থানের দারোয়ানটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এইবার জনগণ চলে গেল বাজান, ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরা নিয়েছে সেবা কইরা, এইবার সমস্ত জনগণ এক চান্সে সমর্থন দিয়া ওই গোরস্থানের কাবুস নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিল। এইবার মিশরের মন্ত্রী হয়ে যাওয়ার পর ওই দেশের বাদশা যিনি ছিল, বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত নেতাদেরকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো তোমাদের দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনার চরিত্র আমাদের আগেই জানা হয়ে গেছে, আপনি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া, নেতাদের সমর্থন পাইয়া এক চান্সে মিশরের বাদশা হয়ে গেল। এইবার ক্ষমতার চেয়ারে বসেছে ঠিক, নেতার চোখে রাতে ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে। এইভাবে 2-3 রাত অতিবাহিত হয়ে যায়, ফেরাউনের চোখে কোনো ঘুম, জোরে বলেন ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা আমার ভাগ্য গবেষণা করে দেখো, আমি কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না। দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের বাদশা, বর্তমান আপনি রানিং বাদশা। যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? জোরে বলেন ঠান্ডা না গরম? খালি গরম মানে কাট করা ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয়। দবিরা যদি বলতো মুসা দেবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, তাহলে কি রাগ করতো? জোরে বলেন রাগ করতো? আজকেও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, যারা খানকানে বৈশা আছে, লাফালাফি করে, জিকিরি করে, রং তামাশা করে, ওদেরকে কেউ টার্গেট করে? একদল আছে না নাই, খানকানে বসে আছে আর লাফালাফি করে, পানির ভিতরে জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এরকম ভণ্ড আছে না নাই? ভণ্ড পীর, ওদের নামাজ রোজা লাগে না। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর এখন ডিজিটাল টাটকা শয়তান পীর বের হয়েছে, ওদের নামাজ লাগে না। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না নাই? ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে?
পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইদিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এ জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কিন্তু এখন অধিকাংশ পীর হলো ভণ্ড। কথা কয় না, এগুলো পীর না ডিজিটাল খুই। কথা বোঝেন নাই আমার? সালা পিন্দা থাকে, তবিল থাকে, তার সব দেখা যায়। বাবার মাথার চুলে জ্বর, বাবার হাতে গাঞ্জার পর, গাঞ্জা খায়া মুজদারি এমন ভাবে লাল বানাইছে, টর্চ লাইট মাইরা মুখ কোথায় খুঁজে পাওয়া যায় না। বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। আর সুন্দরবনে অবস্থা, বান্দরবনের কি অবস্থা আছে না নাই? মাজার গুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন কায়দায় গাজার কলকিতা টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় দেখে আর মনে করে যে মনে হয় ভিতরে ওরসের রান্না চলতেছে। কথা কোন ঠিক কি না? এরকম ভণ্ড আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। বাজান গো আমার, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ দৌড়াইতে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কি না? আজকের পীর হয়েছে কি খানকামুখী, বোঝেন নাই? পা পা এরকম ছেড়ে দিয়ে বসে থাকে, কয় বাবা আই সিজদা দি। আছে না নাই ভণ্ড? খবরদার খবরদার, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। মুসলমান মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, নেতার পায়ে সিজদা দেওয়া যাবে না। আল্লাহর ঘর মসজিদ ছাড়া দুনিয়ার কারো কাছে ইমানদারের মাথা নত হতে পারে। আপনি মাজারে পীর সাহেবের কি কাছে কি চান? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আজকে মাজারগুলোতে দেখবেন মা বোনেরা বেশি মান্যত করে, সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্যত করে। আমি নিজের চোখে দেখেছি বাগের হাটে, বাপরে বাপ, গম্বুজের উপর সরিষার তেল মালিশ কইরা ওই তেলটা আবার তল পেটে নিয়ে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? ওর মনে হয় মাজার পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, যে চাইলে হাতে একটা ধরায়া দিল। ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? এরপরে দেখলাম ডাব গাছে দড়ি দিয়ে ইট ঝুলায় রাখছে। আমি তখন বললাম, ভাই ইট ঝুলে রাখার কারণটা কি? কয় হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইটটা যেমন ভারী থাকে, কিছুদিন পর ওই মহিলার পেটটাও ভারী হবে। তখন আমি বললাম, যেই মহিলা মা বোনদের বিয়ে হয় না, ওরা যদি ঝুলায় রাখে, ওদের পেটও কি ভারী হবে? এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? ঝিনাইদহ কি হইলো, কঞ্চির আগা দিয়ে পানি বের হচ্ছে, ওইটা খাইলে সব আশা পূরণ হয়, মানুষ খালি দৌড়ে যায়। কিশোরগঞ্জে পাকুন দিয়ে বের হলো, কয় বাবা রে বাবা, ফু মারলে একেবারে বোতলের তলা ফেটে যাচ্ছে। পীর সাহেব যা বলে তাই করে, আমরা হলাম হুজুকিয়া বাঙালি। কথাকে বোঝেন বোঝেন? মাজারে পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই, ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যদি 86 বছর বয়সে সন্তান দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেই আল্লাহ দেবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দার চাওয়া পূরণ করার মালিক কে? বান্দার সব চাওয়া পূরণ করে দিতে পারেন কে? তাহলে চাইবো কার কাছে? দুনিয়ার কোন মাজারের কাছে না, দুনিয়ার কোন পীরের কাছে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে মাজার গুলোতে নারী পুরুষ একত্রে জিকির করে। পীর সাহেব বয়স হয়ে গেছে, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয়, আছে না না? আছে না? এখন পীর সাহেব ডাকতেছে, মহিলা চিন্তা করলে এত বড় আল্লাহর ওলি ডাকতেছে, যদি না যায় আমার জাহান্নামে জায়গা হবে না। তখন দৌড়ে পীর সাহেবকে বুকের ভিতরে জড়ায় ধরছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায়া এত মজা, এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক নাই। এ আপনি কি দুর্বল? আপনার বউ পীরের কাছে যায় মানে কথা কয় না কেন? বউকে বলবেন, এ তোর পীর আমি, আমি দেখে পছন্দ হয় না,
রহিমা, আসিয়া, ফাতেমা, খাদিজা, হাজেরা, এই সমস্ত জান্নাতি নারীদের জীবনীগুলো, বইগুলো কিনে দেবেন, যে সব জান্নাতি নারী এদের জীবনীগুলো পড় আর এইভাবে জীবন গড়। বউকে আপনি মাজারে পাঠান, পীর সাহেবের কাছে পাঠান, মানে কি? না, যা বলছি বলছি, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, বউ আপনার, আপনার কথা শুনবে, কথা বলে ঠিক কি না? তাহলে ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করব না। তাহলে আজও যারা খানকা নিয়ে বসে আছে, দরবার নিয়ে বসে আছে, ওদেরকে কেউ টার্গেট করে, ওদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। কিন্তু মনে রাখবেন যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢুকানো। কথা বলেন ঠিক কি না? এজন্য বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, ফেরাউনের মাথা গরম হয়ে আছে। মূসা আসবে, ওর ক্ষমতার 12টা বাজাবে, ওর জীবনটা চলে যাবে। এই ভয়ে তখন সে চিৎকার মেরা হামানকে ডাক দাও, এ হামান এই দিকে। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান্নায় বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। হামানকে ডেকে বলে, এ হামান তাড়াতাড়ি করে আয়, আগামী 3 মাসের মধ্যে মূসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। হামান এইবার ডেকে বলে, নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা দেশে যা বলবো সমাজে চাই চলবে। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মূসার আগমন ঘটবে না, আপনার শত্রুর জন্ম হবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। ছেলে সন্তান হইলেই ধরে জবাই করে, ছেলে সন্তান হইলেই ধরে জবাই করে। বলেন তো বাজান, মূসা কয়জন? আরো জোরে। মূসা একজন, আর জালেমেরা জবাই করে হাজার হাজার। এজন্য জালেমদের কাছে অপরাধ করে একজন, আর জালেমেরা সেই অপরাধের শাস্তি হাজার জনের উপরে চাপায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখো, আমার পথের কাটা মূসা মরলো না বাঁচলো। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, না তা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানগুলোকে সবাই করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মূসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, সেইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মূসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে? ভাইয়েরা সামনের দিকে যায়, সংক্ষিপ্ত করে একটু বলার চেষ্টা করি, রাগ করতেছেন নাকি আপনারা? এইবার ফেরাউন ডেকে বলছে, সেনাবাহিনীর দল চতুর্দিকে ছড়ায় পড়ো, এলাকায় তল্লাশি অভিযান চালাও, ঘরে ঘরে চিরুনি অভিযান চালাও, যে জায়গায় পাইবা মূসারে ধরো আর জবাই করো, আমার টেনশন দূর করো, যাও। চতুর্দিকে ছড়িয়ে পড়লো ফেরাউনের সেনাবাহিনী। একদল সেনাবাহিনী মূসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মূসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, এইবার ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মূসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে ডেকে বলে, মূসার মা, তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ফেলাইয়া দাও, কথা দিলাম গো, আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। বলেন আল্লাহু আকবার।
এবার মুসা নবীকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়িটা সার্চ করলেন, তল্লাশি চালাইলেন, তন্ন তন্ন করে পুরো বাড়ির সবকিছু খুঁজে তারা যখন চলে গেল, আমার ভাইয়েরা, এইবার মুসা নবীর বাবা ডেকে বলে, বিবি রে, জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মনে হয় আমার মুসা আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, ওরা যদি জবাই করতো লাশটা নিয়ে কাটতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে। আপনার আমার মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবক রে, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, ব্যথা যাওয়া যাবে না। পিতা মাতার খেদমত নিয়ে আমি আলোচনা করব না। আল্লাহ যতটুকু বলেছেন ততটুকু আপনাদেরকে বলার জন্য একটু চেষ্টা করতেছি। মন খারাপ করো না রে যুবক। আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদতের চাইতে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। যুবকরে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মাতা পিতার মনে কষ্ট দিও না। আমার নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যুবকরে, মা বাবার মনে কষ্ট দিও না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিয়েছে, যে বাবা মা তার ঘাম পায়ে ফেলে বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমায়, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতা মাতার মন খুশি করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। যুবকরে, আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও তোমার সাথে তাই আচরণ করবে। বিদায় মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লম্বা হবে, লম্বা করব না। পিতামাতার খেদমতের আলোচনা করলে আধা ঘন্টা বেশি হয়ে যাবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ। এইবার সন্তানটাকে কোলের মধ্যে জড়ায়া গালে মুখে চুমা খায়। আর কে জানো এলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা, আর কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও। কথা দিলাম গো, তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, জীবনে কোনোদিন মিস্ত্রি বলে তো এইভাবে কেউ ডাক দিল না। ও মিস্ত্রি, তুমি এইদিকে আসো। মিস্ত্রি যখন কাছে এসেছে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি সব বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দেবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকই তো আমার দরকার। মিস্ত্রি ডেকে বলে, মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি বানা, কাঠের পয়সা কি নিবা না? তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। আল্লাহু আকবার বলে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, লোহার পয়সাও নিলা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও। মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল।
এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়ম কে বলে, মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবরটা নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। লম্বা আলোচনা লম্বা করা যাবে না, একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। বলেন মারহাবা। রাগ করছেন? মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন, কোনো বাধা নাই। মাঝে মাঝে বউকে নিয়ে পিকনিক স্পট গুলোতে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবেন। কথা বলেন হারাম না জায়েজ? জায়েজ জায়েজ। বউকে নিয়ে পর্দা সহকারে, পর্দার ভিতরে হেজাব পড়ায়া, নেকাব পড়ায়া, পর্দা করায়া, আল্লাহর ফরজ বিধান মেনে বিবিকে পর্দা করায়া কক্সবাজার নিয়ে যাবেন। বইয়ের মনের ভিতরে একটু বিনোদন দেওয়া দরকার আছে না নাই? একটু বইয়ের মনের মতো রোমান্টিক স্বামী হওয়া লাগবে। আপনি বইয়ের রূপের প্রশংসা করেন না, রান্নার প্রশংসা করেন না, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান না। এই জন্য তো সুযোগ পাইলে অন্য কারো হাত ধরে এখানে সেখানে যায়। সমস্যা আপনার ভিতর। একটা মেয়ের মন খুশি রাখতে পারেন আপনি, পুরুষ। কথা কয় না কেন? বউকে খুশি রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, না হলে অন্য কেউ সুযোগ নেবে, তখন আবার রাগ করেন না। অনেকে করছে আমরাই ভাই ভাই। হ্যাঁ, স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত করবে চাই নাকি? বউ আপনার, তাকে খুশি রাখা, তার সন্তুষ্ট রাখা, তাকে ভালো রাখার দায়িত্বটা আপনার। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন কক্সবাজারে দাঁড়াইয়া, সমুদ্রের সৈকতে বোরকা পরে, কি পরে বউকে নিয়ে বলবেন, কি সুন্দর আল্লাহর সৃষ্টি, সমুদ্রের ঢেউ, পাশে নেই কেউ, তুমি আমার বউ, দেখো আল্লাহর কি সুন্দর, এত সুন্দর সমুদ্রের ঢেউগুলো দেখে ভালো লাগতেছে। গেছিলেন কোনদিন? বই নাই, এরা আবার এতিম। হবে রে বাবা, ধৈর্য ধর, রাগ করতেছেন। এরা বলতেছে বউ নাই, বউ নাই, হবে, আল্লাহ দিলে হবে ইনশাআল্লাহ। তোমার জুটি আছে একটু পরে, আপাতত শ্বশুর বাড়িতে আছে। রাগ করতেছেন আপনারা না? মাঝে মাঝে বউকে পর্দা করা নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা? আমি কি বলেছি আপনার বউকে নিয়ে যায় সমুদ্রের সৈকতে হাফ প্যান্ট পরে গোসল করে, তাহলে গুনাহ হবে। ঠিক আছে তো? অনেকে আবার বউকে নিয়ে ফেসবুক লাইভ করে, আছে না? টুনটুনির বাপ মা এরকম আছে না? নাই? দোয়া করব। আচ্ছা, নগদ 20,000 টাকা প্রতি মাস 2 বস্তা করে চাল। মাশাআল্লাহ, 20,000 টাকা 2 বস্তা করে চাল। আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি মেয়র মহোদয় দেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের। দোয়া করব ভাই, এখনই দোয়া করবো। চলবে নাকি সেটা বলছি। লিল্লাহে তাকবীর। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। বিবিদেরকে ভালোবাসবেন, সময় দিবেন, বইয়ের মনের মতো স্বামী হওয়ার চেষ্টা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ। দাম্পত্য জীবনে 4টা সুন্নাত যদি আমল করেন, আপনাদের জীবনে কোনোদিনও অশান্তি আসবে না, আপনাদের ভিতরে তালাক বিচ্ছেদের ঘটনা ঘটবে না। আজকে খালি ঘরে ঘরে বিয়া, ঘরে ঘরে তালাকের ঘটনা আছে না নাই? সংসার আমাদের টেকে না, কারণ আছে না নাই? আমি আপনাদেরকে আজকে একটা 4টে টিপস দিয়ে যাব, আমল দিয়ে যাব। এই 4টে আমল যদি বইয়ের সাথে করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন তালাকের মতো ঘটনা ঘটবে না। সারা জীবন বইয়ের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারেন। পারবেন তো? শুনবেন না? বলবো ইনশাআল্লাহ। সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার সিন্ধুক ভাসতে ভাসতে ফিরাউনের ঘাটে চলে গেছে। সিন্ধুকটা সেনাবাহিনী তুইলা নেতা ফিরাউনের সামনে নিয়ে চলে গেছে। ফিরাউন এইবার ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। এইবার বাজান গো আমার, ফেরাউন দেখে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা, তাও কি তুমি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমার একটা কথা তুমি শোনো। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফেরাউন এইবার সিন্ধুকটা নাইরা চাইরা ডেকে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ দেখে নাই। আসিয়া ডেকে বলে, স্বামী গো, এটা ভিনদেশী কারো সন্তান, বাঁচতে
বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করব। ফেরাউন ডেকে বলে, আচ্ছা বিবি ঠিক আছে। বিবি যখন একটা ছেলেকে পালতে চাইছে, রাজি হয়ে গেছে। দেখবেন অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলেন ঠিক না? ডেকে বলে, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আসিয়া ডেকে বলে, স্বামী গো, শুধু ছেলে দিলে হবে না, আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া লাগবে। ফিরাউন ডেকে বলে, ছেলে পাওয়া মাত্রই আবার খরচ শুরু হয়ে গেল, কথা বোঝেন নাই? এইবার ঢোল পিঠায় খবর পৌঁছানো হলো, হাজার হাজার মহিলারা দুধ পান করার জন্য ফেরাউনের দরবারে হাজির হয়ে গেছে। মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী কোন মহিলার স্তনের এক ফোঁটা দুধও পান করলেন না। বলেন আল্লাহু আকবার। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। এইবার ওই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, মনে আছে না নাই? ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়ম। এইবার ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, যে কোনো মানুষ তার দুধ পান করতে পারে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। কই সেই মহিলা নিয়ে আসো। এইবার মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসার পর আমার ভাইয়েরা, মুসা নবীর মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার রানী আসিয়া দেখে বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি, আপনি থাকবেন আর এই ছেলেকে দুধ পান করাবেন। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে, ঠিক আছে বোন, সন্তানটাকে নিয়ে যাও, কিন্তু মাঝে মাঝে নিয়ে যাবা, এই ছেলেকে না দেখলে আমার ভালো লাগে না। মারহাবা কর। মায়ের চাইতে মাসির দরদ বেশি, মারহাবা কর। মাজান গো আমার। এইবার মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। মারহাবা খান। এইবার বাজান, লম্বা ইতিহাস লম্বা করার সুযোগ নাই। মুসা নবী বাজান গো আমার দুধ পান করানো শেষ হয়ে গেল। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়া বলে, একটু ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, তোর একটু কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা যখন রাগ করে বিরক্ত হয়, তখন দেখবেন বাচ্চা নিয়ে এসে স্বামীর কোলে দেয়, দেয় না? স্বামীর কোলে দিয়া বলে, সামলাও, একটু সামলাও, ধরো তো, বাপু যেমন খারাপ হইছে একটা তেমন খারাপ, পেয়াপো ভেপো ধরলে আর সারেই না। মা বোনেরা রাগ হলে সন্তান থাক না মেরে স্বামীর কোলে দেয়, দেয় না? দেয় না? সন্তান খারাপ হলে কয় বাপও খারাপ, সন্তানও খারাপ, আর ভালো হইলে কয় মা যে ভালো, কথা কয় না? কে সন্তান ভালো হলে সব গুণ মায়ের, আর খারাপ হলে সব বদনাম বাপের। আছে না নাই? আপনাদের গুলো এরকম করে কিনা জানি না, আপনাদের এরকম করে না? না, একটু নির্বিষ হয়ে গেলে, একটু নির্বিষ, তোমার মতোই হয়েছে, বাপের স্বভাব পাইছে, বাপের স্বভাব পাইছে। আছে না নাই? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, ঘরের কথা পরখে বইলা লাভ নাই, গোপন কথা গোপনই থাক, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এইবার ফেরাউন কোলের মধ্যে মুসা নবীকে পাইয়া আসিয়া ভিতরে চলে গেছে। মুসা নবীর এত সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মনের মধ্যে মায়া লাগছে, আর এই মায়া ভালোবাসার কারণে ঠোঁটটা বাড়াইয়া মুসা নবীকে একটু চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে। এমন একটা 12 মণ ওজনের থাপ্পড় গালের মধ্যে বসায় দিয়েছে, থাপ্পড় খায় ফেরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে বলেন, এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? যা চোখের সামনে দিকে দূর হয়ে যা। ওদেরকে তাড়াইয়া দিয়া আসিয়াকে ডেকে বলে, আসিয়া আয় আয়, আসিয়া রে আয় 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 আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে, সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে, বিবি রে, এর চোখে মুখে যে আগুন দেখছি, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে, কি হয়েছে? বলে, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে?
এইবার ফেরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি, আর এর থাপ্পড়ের ওজন বোঝা যায় এই ভবিষ্যতে মুসা হবে। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা একটু কাটসাট করে দিলাম। মুসা নবীর বয়স হয়ে গেল এবার 25 বছর। কয় বছর? 25 বছরের টক বগে যুবক। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। কি লাগছে? ঝগড়া বোঝেন তো? কথা কয় না, ঝগড়া বোঝেন না? কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। কিপ্তিরা হলো ফিরাউনের লোক। মুসা আলাইহিস সালাম ডেকে বলে এ ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। কথা কয় না? কিছুগুলো আছে না কয় আমারে চিনিস, খায় ফেলে দে। এই 1 মিনিট বাঁচতে পারবো না, তোকে তো দুনিয়ার থেকে যখন তখন বিদায় করে দেবো। এরকম হুমকি ধমকি দেওয়া পার্টি আছে না? বাপরে বাপ, এক পাতি নেতার গরম এলাকার থাকা যায় না, এরকম অবস্থা আছে না? ভাই এত অহংকার করবেন না। আল্লাহ যদি ক্ষমতা দেয় মানুষের সাথে ভালো ব্যবহার করেন। কথা কোন ঠিক কিনা? আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেন। কত মানুষের বিদায় হয়ে গেল, আর আমরা কি? সবাই তো চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? কথায় কথা বলে তুই আমাকে চিনিস, আমি উমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী। কি হাইব্রিড পরিচয় আছে না? নাই এত ভাব নেবেন না। আল্লাহ যদি 3 বার ববি দেয়, পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। কথা কয় না? দুপুর বেলা বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি গরম নেবেন না, গরম ঠান্ডা করে দেওয়ার মতো কে আছে? বাজান সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবী ডেকে বলে কিপ্তি সব জায়গায় ফেরাউনের গরম দেখাস। এই কথা বলে মুসা আলাইহিস সালাম মারছেন একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। আল্লাহু আকবার কোন। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা হয়ে গেল। আমার আল্লাহ পাক ডেকে বলে মুসা আর তো থাকানো যাবে না এই জায়গায়, এইবার তুমি রওনা করো মাদাইনের দিকে। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। ওই জায়গায় যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে বলার সময় আমার হাতে নাই। এইবার 2টা মেয়ের সাথে চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। এইবার 2টা মেয়ে যায় বলে আব্বা এই ছেলেটা এত ভদ্র, দেহে অনেক শক্তি, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটাইলাম, এই ছেলেটা এত বড় লাজুক, একটা বারের জন্য আমাদের 2 বোনের দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয়ে কি পারে? কথা কোন। 2টা বোন কয়েকটা ঘন্টা মুসা নবীর সাথে কাটাইছে, একবারও চোখ তুলে তাকাই নাই চেহারাটা কেমন। আর আমরা কালো হোক ফর্সা হোক, এমনকি বুড়ি মহিলাও যদি যায় একবার তাকাই কে যায় রে? আছে না নাই? আছে না নাই? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম দেখে বলে ঠিক আছে মা, তোমরা যেহেতু সার্টিফিকেট দিতেছো আমি রাজি হয়ে গেলাম। এই ছেলেটাকে আমাদের বাড়িতে রাখাল হিসেবে রাখলাম। লম্বা ইতিহাস। আল্লাহর পয়গাম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীর ব্যবহার দেখে মুগ্ধ হইয়া বড় মেয়ে সুফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহু আকবার বলেন। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন নবী মুসার সুন্নত আমল করতেছে। খবরদার ঘর জামাই বলে অবহেলা করবেন না। ওই ঘর জামাই আছে দেখে আপনার মেয়েটার একটা কাজে লাগছে। কথা কয় না কে? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবার অমিশের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়া পয়গাম্বর যখন তুর পর্বতে এসেছেন, লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আমার আল্লাহ তখন পয়গাম্বর মুসা আলাইহিস সালামকে তুর পর্বতে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই ফাইনাল খেলা, ফেরাউনক সুবে বাড়ি যাবেন না? কথা কয় না কে? ফেরাউনক বাইসে তুই বাড়ি যা ঘুম হবে?
কয়েকটা মিনিট আর লাগবে, নড়াচড়া করেন না। পাতান যারা চলে গেছে, খাঁটি শ্রোতারা বসে আছে। লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। আল্লাহ ডেকে বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে মূসা রে প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা কারণটা কি? মূসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? অবশ্যই মজা আছে, ভালো করে বোঝেন যুবক রে। একটা মেয়ে যদি ভুল করে রং নাম্বারে মিস কল দেয়, মহিলার রং নাম্বারে মিস কল পায়, যুবক পাগল হয়ে যায়, বারবার ওই মেয়েটাকে কল দেয়, বারবার ওই মেয়েটাকে কল দেয়, প্রয়োজনে কয়েকটা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয়। মেয়েটা ডেকে বলে ভাই সরি আমার ভুল হয়েছে, একজনকে দিতে যায় আপনার নাম্বারে কল ঢুকে গেছে। তখন ছেলেটা বলে আমার নিভানো আগুন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পালে যুবক পাগল হয়ে যায়, রাতের ঘুম হারাম। এ যুবক কথা কও না কে তোমরা? এরকম আছে না নয়? আজকে যুবকেরা মোবাইলের পাগল, মোবাইলের পাগল, কথা কয় না। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা কয় না, কথা কেন বলবো বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যারা লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, কথা কয় না। থাক বলবো না। লিল্লাহে তাকবীর। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। রাগ করতেছে? এইবার যুবক সাবধান, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজকের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক ঠিক আছে না? লিল্লাহে তাকবীর। তাহলে একটা মহিলার কণ্ঠ পেলে যুবকেরা পাগল হয়ে যায়, আছে না নাই? রাত 3:30টার দিকে এক মহিলা আমারে ফোন দিয়েছে, কুড়িগ্রাম বাড়ি, ডেকে বলতেছে হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? এরকম আছে না নাই? যুবক সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করব না। আমার আল্লাহ ডেকে বলে মুসা ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে বাপরে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে সাপ দেখে ভয়ে মুসা নবী পালানোর চেষ্টা করতেছে। আমার আল্লাহ তখন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায়া দেব। সুবহানাল্লাহ জোরে বলে। মুসা নবী এবার ভয়ে 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 যেই সাপ ধরতে গেছে আবার কি হয়ে গেছে? লাঠি। এটার নাম কি? মুজিজা। সুবহানাল্লাহ বলেন।
একটু সময় দেন বাজান গো আমার। এরপর আল্লাহ ডেকে বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার তোমার ডান হাতটা বগলের নিচে ঢুকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়াই ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালাম। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয় আর বগলের নিচে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমল করে আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে কুদরতের দুইটা মুজিজা দান করলাম, নিদর্শন দিলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের নিকট চলে যাও, ও সীমা লঙ্ঘন করেছে। ফিরআউনকে যা বলো, ফিরআউন রে তোর বানানো আইন দিয়ার সমাজ রাষ্ট্র চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দেয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে অবশ্যই যেতে হবে, এটা তোমার দায়িত্ব, তোমাকে নবী বানাইছি, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার অন্তরে ভয় ভয় কাজ করে, আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া করলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহর পয়গাম্বর ডেকে বলেন হে আমার রব আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহর পয়গাম্বর দোয়া আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর করলাম, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ পাক তোমার সাথে নবুয়ত দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। ফিরআউনের দরবারে চলে যাওয়ার পর আল্লাহর পয়গাম্বর ডেকে বলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে ফিরআউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল। সুবহানাল্লাহ বলে। আমি যদি পুরো ঘটনাটা বুঝাইতে চাই কমপক্ষে 120 থেকে 30টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত লম্বা সময় আপনাদের হাতেও নাই, 2 ঘন্টার উপরে লেগে যাবে। কথা কি বুঝতে পারছেন? অতএব সংক্ষিপ্ত করে কাটছাট করে সেমিফাইনাল আর পরে ফাইনাল বলবো কয়েকটা মিনিট। কষ্ট হচ্ছে নাকি বাজান? লিল্লাহে তাকবীর। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। এই কথা শোনার পর ফিরআউন তখন কি বলেছিল জানেন? ফিরআউন যা বলেছিল আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন ডেকে বলে তুমি যদি বাস্তবিক স্পষ্ট কোনো দলিল বা প্রমাণ তোমার কাছে থেকে থাকে তাহলে সেইটা তুমি আমাদের সামনে উপস্থাপন করো, হাজির করো, যদি তুমি সত্যবাদী হও। ফিরআউন কি বলে? তুমি যে নবী এটা যে প্রমাণ কি নিয়ে আসছো, কিভাবে বিশ্বাস করবে? দলিল থাকলে একটু দেখাও। মুসা আলাইহিস সালাম কি দেখাইলেন? ওই যে আল্লাহর দেয়া 2টা মুজিজা, লাঠি ফেলাইলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এরপরে বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা দেখালো। এই সমস্ত দৃশ্য দেখার পর ফিরআউনের পরিষদের যত লোকজন আছে, এমপি মন্ত্রী আছে, সবাই ডেকে বলে ও বাদশা এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর।
কি 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 নবী দেখায় মুজিজা, আর ওরা বলে কি জাদুকর। কারণ ওই সময় জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল, ওদের কাছে মনে হয়েছে নবী যেটা দেখালো এটাও জাদু। বাজান গো আমার, তখন তারা বলে এই ছেলেটা জাদুর বান নিক্ষেপ করে, ভয় দেখায়, ভীতি সৃষ্টি করে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ার দখল করতে চায়। এইবার বলো তোমাদের পরামর্শ কি? সমস্ত লোকজন ডেকে বলে আমাদের তো জনগণের অভাব নাই, শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর একত্রিত করো, ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে তারা হাজার হাজার জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করলেন। সমস্ত জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে বলেন, নেতা, যদি আপনার শত্রু মূসাকে পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি দিবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি থাকছে? তখন ফিরাউন ডেকে বলে ক্বালা না'ম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ডেকে বলে যদি তোমরা আমার শত্রু মূসাকে পরাজিত করতে পারো তোমরা সবাই আমার নিকটতম লোক হইবা, এই দরবারে তোমরা বসবাস করবা। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? কথা কয় না। এখন নেতার কথা শুনে যা খুশি তাই করা যাবে, কথা বলেন ঠিক কি না? ক্রস ফায়ার দিলেও সমস্যা নাই, নিরপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালাকে গুলি করে বিদায় করলেও সমস্যা নাই, কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়। সমাজ আজকে গেছে কোন দিকে? মিঠাপুকুরে একটা রানিং চেয়ারম্যান, আহারে একজন মাছ কোটা বটি দিয়া, ধারালো বটি দিয়া দিনের বেলায় সন্ধ্যা বেলায় একজন চেয়ারম্যানকে কোপায়া কোপায়া বিদায় করে দিল। আজকে পথে ঘাটে লাশ আছে না নাই? মানুষের জান মালের কোনো নিরাপত্তা নাই। সমাজে নিরাপত্তা আসবে তখন, কোরআনের সমাজ কায়েম হবে যখন। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এইবার সমস্ত লোকেরা খুশি হয়ে গেল। আপনি যদি এই দরবারে বসবাসের সুযোগ করে দেন আর কোনো সমস্যা নাই, আপনি ঘর বাড়ি বানানো শুরু করে দেন, আমরা মূসাকে পরাজিত করব। এইবার সমস্ত জাদুঘরেরা পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে ডেকে বলেন ওয়া আওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। সমস্ত জাদুকরেরা বাজান গো আমার মুসা আলাইহিস সালামকে ডেকে বলে ও পয়গম্বর, জাদুর বানাকে নিক্ষেপ করে তুমি আর আমরা আগে নিক্ষেপ করব না, তুমি আগে নিক্ষেপ করবা। পয়গম্বর ডেকে বলে আগে তোমরা জাদুর বান নিক্ষেপ করো ওস্তাদের মাসের সাথে। এইবার বাজান গো আমার ওই হাজার হাজার জাদুকররা জাদু নিক্ষেপ করলো। কেউ বাঘ বানাইছে, কেউ ভাল্লুক বানাইছে, কেউ রশি বানাইছে, আগুন বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদু করেছে। সেদিন তারা এক নয় দুই নয় ৮০,০০০ জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। এইবার ডেকে বলে ও নবী মুসা, আমাদের যত চালান পাতি ছিল সব শেষ করেছি, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আল্লাহ তখন বলেন ওয়াওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ডেকে বলে ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওদেরকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হাতের লাঠিটা শুধুমাত্র ফেলে দাও, আমি আল্লাহ ফয়সালা করে দেব। বলেন আল্লাহু আকবার। পয়গম্বরকে আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন নবী হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্রই বিশাল বড় হয়ে গেল একটা সাপ। যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাওয়ার পরে ডেকে বলে ফিরাউন রে, তোর কি আরো জাদুর বান আছে? এক নিঃশ্বাসে সমস্ত জাদু খাওয়ার দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখায় এটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার বলে। জাদুঘর সেনে, ডাক্তার সেনে, নেতা সেনে, হুজুর সেনে, শিক্ষক সেনে, কথা কয় না। দালাল সেনে, স্বর্ণকার স্বর্ণ সেনে। যাই যে কাজ করে সেটা দেখে বোঝে সে কোন কাজের লোক, কথা কয়। জাদুকররা জাদু বোঝে না, ওরা তখন বুঝতে পেরেছে এটা জাদুর শক্তি না, মুসা আলাইহিস সালাম যে আল্লাহর কথা বলে সেই আল্লাহর কুদরতি শক্তি। বলেন আল্লাহু আকবার। তখন তারা কি সাহারাতু সাজিদিন, সবাই সিজদায় মাথাটা নত করলেন এবং তারা ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার বলেন।
তারা সবাই বললেন আমরাও ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহু আকবার। সেমিফাইনাল হয়ে গেল, এইবার ফাইনাল খেলা। রাগ করতেছেন নাকি? জাদুর বান নিক্ষেপ করেছিল, সব যখন পরাজয় বরণ করলো, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালামের অনুসারী বেড়ে যেতে লাগলো। সমস্ত জাদুকররা যখন সিজদায় মাথা নত করে ঈমান গ্রহণ করলো, ফিরাউন তখন হুমকি দিতে লাগলো, এ জাদুকরের দলেরা, আমার অনুমতি ছাড়াই ঈমান গ্রহণ করলাম, মুসার দলে নাম লেখাইলা, আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। যখন জালেমেরা পারে না, তখন জালেমেরা দেয় হুমকি। কথা বোঝেন না? এইবার নতুন মুসলমানেরা কি বলে জানেন? ওরা ডেকে বলে, এ ফিরাউন, তোর মতো জালেমের দলে থেকে চামচামি করার চাইতে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করে সে আল্লাহকে বিশ্বাস করে আমাদের জীবন দিতেও আমাদের কোনো আপত্তি নাই। বলেন আল্লাহু আকবার। বলে আমরা জীবন দিব হকের পথে, বাতিলের পক্ষে নয়। বাজান গো আমার, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। এইবার ফিরাউন তার দল বল নিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের উপরে আক্রমণ চালাইছেন। ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, পিছন দিক দিয়ে, তিন দিক দিয়ে আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী চলে গেলেন। উম্মতরা ডেকে বলে, ও নবী মুসা, হয় আজকে ফিরাউনের শত্রুদের, ফিরাউনের সেনাবাহিনীদের হাতে মরতে হবে, আর না হয় দরিয়ার পানিতে চুবাইয়া মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব, আমাদের আল্লাহ। আল্লাহু আকবার বল। আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়েছে, শোনেন। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করলেন, আল্লাহ সমুদ্রে বুকে ভিআইপি রাস্তা বানায় দিলেন। বলেন আল্লাহু আকবার। এই রাস্তা দিয়ে নবী মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দলবল সহ বিশাল দরিয়া পার হয়ে গেলেন। আর ফিরাউন তার সেনাবাহিনী দরিয়ার নিকটবর্তী এসে থেকে ভিআইপি রাস্তা ও মনে করছো আর বাপ বানায় গেছে। এই কথা ভেবে সেনাবাহিনীদেরকে বলতেছে, তাড়াতাড়ি এই রাস্তা দিয়ে ওঠো, ওই যে দেখা যায় ওরা পার হয়ে গেছে। এইবার ফিরাউন এবং তার দলবল সবাই মিলে যখন ওই সমুদ্রের মধ্যবর্তী স্থানে চলে আসছে, আমার আল্লাহ তখন ডেকে বলে, পানি রে, তুই তোর উতাল পাতাল ঢেউ দেখা। এইবার পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের পানি খাইয়া ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল, বাপরে বাপ, সমুদ্রের উথাল পাতাল ঢের পানি খাইয়া সব মরিয়া শেষ, সব মরিয়া শেষ। এখন বেঁচে আছে বড়রা। বড়টাকে কথা কয় না? এ মরার আগে কি নাটকটা করতেছে শোনেন। আল্লাহর সাথে অভিনয় করে বলতেছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আল্লাহ, আমি ঈমান আনলাম, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে। আর পানি খাওয়াস না। কথা কনে খেলার নাম দরিয়ার বুকে পানি খাইতেছে আর বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না। কথা কয় না কে? আল্লাহ তখন কি জবাব দিয়েছিলেন জানেন? সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, এখনই মানছো, এখন। এর আগে কি করেছো? বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, নাফরমানি করেছো, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে নিজের ঘরের স্ত্রীকে পর্যন্ত নির্যাতন জুলুম চালায় বিদায় করেছো। যারা আমার অনুসারী ছিল গরম তেলে চোবাইয়া বিদায় করেছো। 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে তোমার তৈরি করা আকৃতি মূর্তি ঢুকাইয়া দিয়েছো। আমি কি সেগুলো ভুলে গেছি? এই মরার আগে এসে বলতেছে আমি মুসলমান হয়ে গেছি। কথা কয় না? ফেরাউন যদি ওই সময় মুসলমান হয় আর আল্লাহ যদি ঈমান কবুল করে, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা বলে দাম আছে?
এত অপরাধ করেছে, আল্লাহ ডেকে বলে ফিরাউনদের তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, আর তোকে ছাড় দেওয়া যাবে না, তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না, তবে মরার আগে শোন। এই যুবক, এই যে কষ্ট হচ্ছে, মুনাজাত করে দিচ্ছি, শোনেন শোনেন, শেষ ফিনিশিংটা শুনে যান, শোনেন। আল্লাহ ডেকে বলে এ ফিরাউন, মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, পৃথিবীবাসীর শিক্ষার জন্য তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, যাতে পৃথিবীতে তোর মতো আর ফিরাউন যেন কেউ না হয়। কথা বলে না কেন? সে আল্লাহ ফিরাউনকে চুবাইয়া চুবাইয়া পানি খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আজও মিশরের জাদুঘরে সেই ফিরাউনের শুটকি আছে না? আছে না নাই?